হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আইন বাবু, আমরা কোথায় যাইতেছি? আমরা কাজলা পেট্রোল পাম্পে যাইতেছি। আর আমরা কাজলা পেট্রোল পাম্পে যাইতেছি কিসের জন্য আইন বাবু? 30 টাকা বার্গার খাওয়ার জন্য। আনাইয়া, 30 টাকা বার্গার জন্য। আমরা আজকে 30 টাকার বার্গার খাবো কাজলা পেট্রোল পাম্পে। তো আয়ন বাবু আনাইয়া কিন্তু রেডি হয়ে গেছে এদিকে। এরপর আমরা এই যে সুন্দর মতো একবারে রেডি হয়ে যাই। আমি কিন্তু ভালো রেডি হয়ে গেছি। আনাইয়া আয়ান বাবু ওরেকে দিয়ে রেডি হয়ে গেছে, আর ওর বাবা একটু ফোনে কাজ করতেছিল, তাই আমরা একটু দেরি করতেছিলাম। আর আনাইয়া বলি আর আয়ান বলতেছে, আম্মু আমার একটু ছবি তুলে দাও। তো কী করবো, দুজনকে একটু সুন্দর করে ছবি তুলে দিতেছি। আসলে দুজন মানে বাইরে যাওয়ার সময় অনেক খুশি থাকে, সবসময় ওরা মানে বাহিরের কথা শুনলে অনেক খুশি থাকে। তো তারপরে যে আমরা বাসা থেকে কিন্তু বের হয়ে আসি, আর আমাদের বাসার দিকে ড্রেনের কাজ চলতেছিল, এরকম করে মানে ড্রেনগুলো খোলা ছিল সবগুলাই। আর মোটামুটি এদিকে যে কিছুটা ড্রেন আটকায় ফেলছে, আর ওইদিকে কিছু ড্রেনগুলো খোলা ছিল। যাই হোক, আমরা কাজলা পেট্রোল পাম্পে যাব, তাই এদিকে হাঁটতেছি। আর আমরা কিন্তু হাঁটতে হাঁটতে সুন্দর করে একবারে কাজলা পেট্রোল পাম্পে চলে আসছি। আর আজকে আমরা যেখানে খাবো এটা কিন্তু মানে মসজিদ, কাজলা বিশ্ব রোড যে মসজিদটা আছে না, ওইটার পাশেই ফুটপাতে আর কি। তো ফুটপাত হলেও কি হবে, এই জায়গার মানে ওনার এখানে কিন্তু খাবারের প্রচুর ভিড় থাকে সব সময়। মানে ওনারা বিকাল টাইম, শুধু বিকালবেলা থেকে রাত্রে পর্যন্ত খোলা রাখে, প্রতিদিন সারাদিন খোলা থাকে না। তো এখানে কিন্তু অনেক লোকজন থাকে সবসময়, যে বাহিরে দাঁড়ানো আছে, এখানে বসে আর কয়েকজন খায়। ওখানে মানে বাহিরে পার্সেলই নিয়ে যায় অনেকে। আর ওনার এখানে কিন্তু উনি 2 রকমের বার্গার সেল করে, একটা হলো বট বার্গার বলে, আর একটা হলো টিক্কা বার্গার। আসলে ওনার বট বার্গারটা কিন্তু সত্যি অনেক মজা হয়। আমি ফার্স্ট টাইম যখন খাইছিলাম আমার কাছে অনেক ভালো লাগছিলো। আর আমরা কিন্তু মাঝে মধ্যে এটা খাই। এই যে উনি আমাদের জন্য এদিকে বার্গার রেডি করতেছিল, আর উনি কিন্তু বট একবারে প্লেট মেপে মেপে দেয়, তা যাতে কোথাও কোনো কম না হয়, মানে কোনোটা যাতে কম না হয়। তো আর টিক্কা বার্গার যারা চায় তাদেরকে একটা টিক্কা দিয়ে বার্গার বানিয়ে দেয়। আর এইভাবে কিন্তু অনেকগুলা মেনিউজ দিয়ে বার্গার বানায় উনি, যেটা আনায়ার সবচাইতে পছন্দের। আসলে আনায়া মেনুইজ খাইতে অনেক পছন্দ করে। আর আমাদের 4টা বার্গারের অর্ডার ছিল, এখানে ওনার বট ভাজা ছিল ওইটুকুই, তাই 2টা বানাইছে। আর এদিকে বটগুলো উনি সুন্দর করে মানে কড়া করে ভাজে, তারপরে উনি বার্গারগুলো বানায়। আর এই যে সাইডের যে দোকানগুলো, সবগুলো দোকানে কিন্তু প্রচুর ভিড় থাকে। মানে আর এই সাইডে একটা চায়ের দোকান আছে, ওই চায়ের দোকানটায় 100 না 150 রকমের চা পাওয়া যায়। একদিন এটা নিয়ে একদিন একটা ভিডিও বানাবো, চা খাবো। মানে অনেক রকমের চা পাওয়া যায় এখানে, কি আর বলবো। না, আয়ানের বাবা আবার বলতেছিল যে এদিকে মানে ওনার কাছে সবসময় ভিড় থাকে ওই চায়ের দোকানটায়, এত বড় একটা দোকান সবসময় ভিড় থাকে। তারপরে যে আমাদের বার্গারটা কিন্তু রেডি হয়ে যায়, আর এদিকে যে আমাদের বার্গারটা দিয়ে দিবে, আমাদের বলতেছিল যে আপনাদের কয়টা ছিল। তারপরে যে আয়নের বাবার হাতে বার্গারটা দিয়ে দেয়, আয়ন বাবু তো অনেক খুশি, আয়ন বাবুর বার্গারটা দিয়ে দিছে, একটা হাসি দিয়ে দিচ্ছে। আর এদিকে আনায়া বুড়িটাকে দিয়ে দিছে। আর ও তো এখানে একা বসে খেতে পারবে না, কারণ গরম ছিল বার্গারটা। তারপরে আর কি করবো, ওকে আমার কাছে নিয়ে আসি। আর আনায়া বুড়িটা কিন্তু মানে বার্গার অনেক পছন্দ করে, এই বার্গার না শুধু সব ধরনের বার্গারই পছন্দ করে, চিকেন বার্গারগুলা। যাই হোক, যে বার্গারটা কিন্তু অনেক বেশি মেনুইজ দিয়ে বানাইছিল, মেনুইজের কারণে বরটা একবারে ঢাকে গেছে। আর আমার বার্গারটা একটু বেশি ভেজে ফেলছে উনি, মানে এক সাইডটা একটু লালচে লালচে হয়ে গেছে। তো আনায়া বুড়িকে আমি এভাবে বসাই দিই আমার সাথে খাওয়ার জন্য। এখানে আনায়া বুড়িটা এভাবে খাইতেছিল, কিন্তু বট অনেক পছন্দ করে আনায়া আয়ান। যাই হোক, আমরা বার্গার খাওয়ার পরে এখানে যে বেলপুরি খাওয়ার জন্য চলে আসি, আর আমরা কিন্তু 3 প্লেট বেলপুরি খাই। ওর বাবা আমাদের বলছিল যে আরও খাওয়ার খাও, আমি একাই 2 প্লেট খাই, আমার অনেক পছন্দের বেলপুরি। বেলপুরি মানে খাইতে খাইতে আমার পেট ভরে যায় একবারে। ওই দিন আর আমি রাত্রে কিন্তু ভাত খাইতে পারি না। আর আমার সবচেয়ে পছন্দের জিনিস হলো এই যে এই সসটা, মানে এই মিষ্টি সসটা দেয়। তো আমি একাই 2 প্লেট বেলপুরি খাই। আর বেলপুরি খাওয়ার পরে আমরা ওনার সাইডে একটা মানে ভাই উনি খুদমার দানা দিয়ে একটা শরবত বিক্রি করে, ওনার শরবতটা অনেক মজা হয়। আয়ানের বাবা সবসময় ওনার কাছ থেকে শরবত খায়। আর আমাদেরকেও বলে খাওয়ার জন্য।